নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সকালবেলা টিফিন সেরে সব ঘরের কাজগুলো করলাম, করে তারপরে চলে এসেছি মাছ দাদা কি মাছ নিয়ে এসছে বাজার থেকে, চলুন দেখে নিই। আজকে অনেক রকমের মাছ নিয়ে এসছে, চলুন ঢেলে নিই। মাছগুলো ধুয়ে আবার ফ্রিজে তো তুলতে হবে। আজকে তো আর এতগুলো মাছ একসাথে খাবো না, তো আমার বাজার কিন্তু 2-3 দিনের জন্য রেডি হয়ে থাকলো। কাজে আমার কিন্তু অনেক সুবিধা হবে। বাজারটা বন্ধুরা যদি করা থাকে না, তো চট জলদি রান্নাও হয়ে যায়। বাজার থেকে আসার পর রান্না করলে আমার মোটাই দেরি হয়ে যায়, তখন খুব টেনশন হয়। কেন এদিকে দাদা বেরোবে, মেয়ে স্কুলে যাবে, মানে প্রচণ্ড টেনশন হয়। কিভাবে এদের খেতে দেব, কিভাবে কাজ সম্পূর্ণ করব। আর যেহেতু একা হাতে কাজ করি, সময় তো একটু লাগে। আর পুজো থাকে, মেন হচ্ছে পুজো। আমার পুজো তাড়াতাড়ি করে সময় মতো না দিতে পারলে বন্ধুরা আমার খুব খারাপ লাগে। তো চলুন, দাদা এনেছে কি কি বাজার থেকে। মাংস, আমার মেয়ে কদিন ধরে মাংস করে করে মাথা খারাপ করে দিচ্ছে। ও মাছ খুব একটা খেতে চায় না। আর নিয়ে এসছে একটা বড় বোয়াল। তো সেদিনকেও বোয়াল মাছ এনেছিল, সেদিনকে বড় বোয়ালের থেকে অল্প কেটে নিয়ে এসেছিলো। তো আজকে আবার সেই রকম বড় বোয়াল না, এখন খুব বোয়াল মাছটা উঠছে বাজারে। আজকে গোটা গোটা 2টো বোয়াল এনেছে, খুব ছোটও না খুব বড়ও না। সেদিনকে যে আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম দো পেঁয়াজা বোয়ালের, সেটা ছিল অনেক বড় বোয়াল। সেখান থেকে কেটে দাদা নিয়ে এসেছিল 500 বোয়াল। ওটা সাধারণত বড় বোয়াল দিয়েই রান্না হয়, কাঁটাটা ফেলে দিতে হয়। আর আমাদের কলকাতায় বন্ধুরা বৃষ্টির কথা আপনাদের কি আর বলবো, প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে, এমন কোনো দিন নেই যে বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে দেখুন, সকালবেলায় রান্নাঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, তো মাছ ধুয়ে ফেলেছি। আজকে এনেছে বাজার থেকে বোয়াল মাছ, মাংস আর পাবদা মাছ। সব ধুয়ে আমি ফ্রিজে তুলে নিলাম। পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না লাইট ছাড়া, এতটাই অন্ধকার হয়ে গেছে। তো চলুন, রাখা তো হয়ে গেছে। এবার বোয়াল মাছ আজকে কী দিয়ে রান্না করব জানেন বন্ধুরা? বোয়াল মাছ সাধারণত শীতকালেই খেতে ভালো লাগে, কিন্তু গরমকালে যে বোয়াল মাছ পাওয়া যায় ঠিক আমার জানা ছিল না। দাদা বাজারে পেয়েছে, এনেছে, জানি না এখন মাছটা কীরকম হবে। রান্না করি। তো বোয়াল মাছ আজকে রান্না করব আমি বড়ি দিয়ে, বড়ি, আলু আর বেগুন দিয়ে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধনেপাতা দিয়েও রান্না করব, ধনেপাতা দিয়ে। তো কিভাবে বোয়াল মাছটা রান্না করি তার আগে দেখে নিন। বোয়াল মাছটা ভাজলাম, বেশ ভালো করে বোয়াল মাছটা ভেজে নেব। বোয়াল মাছ ভাজার আগে একটু কাঁচা তেল, নুন, হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর বোয়াল মাছ ভাজার সময় কিন্তু বন্ধুরা খুব সাবধানে ভাজবেন, বোয়াল মাছ কিন্তু প্রচুর ফাটে। বোয়াল মাছ আর মাছ এগুলো কিন্তু মানে কড়াই থেকে কিন্তু লাফিয়ে এমনও হয়েছে গায়ের মধ্যে ছিটে পুরো পুড়ে গেছে, এরকমও হয়েছে শুনেছি। তো আমার কোনো দিন হয়নি অবশ্য, এই ছোটোখাটো একটু পুড়েছে। আমার তো মাঝে সাজেই পুড়েই যায় হাত, তো ওটাকে কিছু মনে করি না আমি। বোয়াল মাছ আমি সব ভেজে নিয়েছি। ভাজার পর একদম হাতের বড়ি, কিন্তু এটা একটু অল্প তেল, এটা বলতে পারেন কাঠখোলায় ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিলাম। এইবার মাছটা রান্না করব। বন্ধুরা বোয়াল মাছ কিন্তু আমরা বড়ি দিয়েই খাই, আর শীতকালে সিম, আলু, বেগুন, ধনেপাতা দিয়ে খাই। তাতে বোয়াল মাছের টেস্ট কিন্তু বেশ ভালো হয়। এই গরমকালে বোয়াল মাছ দাদা যখন এনেছে, বড়ি যখন ঘরে আছে, তো চিন্তা করলাম বড়ি দিয়েই রান্না করি। তো কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে
আলু আর বেগুনটা দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, দিলাম হলুদ পরিমাণ মতো, দিলাম কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটা মশলা তৈরি করব। ওদিকে তো আমার সব ভাজা হয়ে গেছে দেখলেন। এবার মশলাটার মধ্যে একটু সামান্য জল দেব, দিয়ে আবারও ভালো করে ভাজবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এরকম নাড়তে নাড়তে দেখুন একদম তেল বেরিয়ে এসছে। এইবার দেব গরম জল, ফুটন্ত গরম জল দিলে পরে বড়িটাও বেশ টেস্ট হবে, আর মাছের ঝোলটা যে খাবো টেস্ট পানসাটা হবে না। এরকম গরম জল দিলে পরে তরকারি খুব ভালো লাগে খেতে ঝোলটা। এবার ফুটে গেছে, এবার মাছ আর বড়ি দিয়ে দেব, সেদ্ধ হবে বড়িটা মাছটা একসাথেই দিয়ে দেব। আর নামানোর সময় দেব ধনেপাতা। বন্ধুরা এইভাবে একদিন বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবেন। এইরকম বোয়াল মাছ বাঙালরাই খায়, তো আপনারাও খেয়ে দেখবেন। বাঙালদের রান্না খুব ভালো লাগবে আশা করছি। আপনারা বোয়াল মাছ নিশ্চয়ই অনেকে অনেক রকমভাবে খানই রান্না করে, তো আমার মতন একবার রান্না করে খেয়ে দেখবেন। তো দেখুন বোয়াল মাছগুলো আমি সব দিয়ে দিলাম মাছ ঝোলের মধ্যে, বড়িগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট ফুটবে বড়িগুলো দিয়ে। যেহেতু হাতে তৈরি ঘরের তৈরি বড়ি, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 2-3 মিনিটই যথেষ্ট। এবার ফুটে গেলেই ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার বোয়াল মাছ রেডি হয়ে যাবে। খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখতেই দেখুন কত ভালো হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। তো এখন বোয়াল মাছটা নামিয়ে নেব। তো দেখা হচ্ছে শিগগির নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।